বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা মুজিব একটি জাতির রূপকার থেকে রিজেক্ট হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এক সাক্ষাৎকারে তিনি জানান, শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় অভিনয়ের জন্য দুবার অডিশন দিয়েছিলেন তিনি, তবে সুযোগ না পেয়ে ভীষণ কষ্ট পেয়েছিলেন এবং অপমানিত হয়েছিলেন। বাঁধন বলেন, আমি তো অডিশন দিয়েছিলাম, দুবার দিয়েছিলাম, রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি। শ্যাম বেনেগালের মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। তিনি অভিযোগ করেন, ওরা শুধু রিজেক্টই করেনি, বাজেভাবে অপমান করেছিল। তবে পরে যখন সিনেমার ট্রেলার ও ছবি দেখেন তখন মনে হয়েছে কাজটি না করাই ভালো হয়েছে। বিগত সরকারের আমলে মুক্তি পাওয়া এ সিনেমাটি প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রযোজনা। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে ছিলেন নুসরাত ইমরোজ-তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ সহ অনেকে।